কথা শোনো, এখানে তো দোয়া তো আমরা নিয়মিত করতেছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ দোয়া করবো। হ্যাঁ, আবার দোয়া করবো, এটা দোয়া বলতে থাকি। এখন হায়াত বউকের মানে সিদ্ধান্ত করতে হয় আল্লাহর পক্ষ থেকে, হয় যায়। অনেকে মানে সামান্য অসুখের কারণে মারা যায়। হ্যাঁ, এরকম না, এটার জন্য কোনো বয়সও লাগে না, বয়সের একটা বিষয়। কারণ এই মারা যাওয়াটা তার মানে তার সকল গুণাহাতা তো মাপ পাবেই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করবে। শুধু তাই না, আল্লাহর গুলামে তাকে আরশের ছায়াতলে স্থান দেবে, কবর আযাব মওকুফ করে দেবে। হ্যাঁ, এরপরে তাকে 70 জন আত্মীয় যাদের জন্যে মানে জাহান্নাম হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, সেরকম আত্মীয় 70 জন আত্মীয়কেই হ্যাঁ তার সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। এইরকম একটা সৌভাগ্যের মৃত্যু হয়েছে। তুমি যদি সাহাবা ইকরামদের ইতিহাস পড়ো, আল্লাহ রসুলের ইতিহাস পড়ো, তাহলে তোমার কাছেও পরিষ্কার হবে যে সাহাবা ইকরামরা শহীদ হওয়ার জন্য কীরকম প্রতিযোগিতা করতো। হ্যাঁ, প্রতিযোগিতা করতো কার আগে কে শহীদ হতে পারে, কার আগে কে শহীদ হতে পারে। হ্যাঁ, কারণ শাহাদাতের মৃত্যুর চাইতে হ্যাঁ মর্যাদাবান মৃত্যু আর নাই। তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। হ্যাঁ, তো সুতরাং এটা নিয়ে কোনো প্যারেশান তোমরা মানে হবে না। হ্যাঁ, প্যারেশান তোমার আম্মুকে বলবা, আমাদের সালাম বলবা, তোমার আম্মুকে বলবা যে মানে ধৈর্য ধারণ করার জন্য। হ্যাঁ, আখিরাত যেখানে কোটি কোটি বছর থাকতে হবে, দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী জীবন। হ্যাঁ, এই যে কেউ 80 বছর 90 বছর পর্যন্ত হয়তো বাঁচতে পারে, কিন্তু বাকি আখিরাতের জীবনটা এটা তো অনন্তকাল, এটার কোনো শেষ নাই। কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। সেই অনন্তকালের জীবনে, আখিরাতের জীবনে আমরা যদি সফলতা অর্জন করতে পারি, এর চাইতে বড় কিছু আর নাই। হ্যাঁ, তোমাদের এটা সৌভাগ্যই বলতে হবে। আল্লাহ তোমাদের উপর রহমত করেছেন, মেহরবানি করেছেন। তোমরা আল্লাহর জন্যে কান্নাকাটি করে দোয়া করবা, আল্লাহ যাতে তোমার ভাইয়ের শাহাদাত কবুল করেন এবং শহীদ হিসাবে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন বলেছেন, হ্যাঁ সেই মর্যাদা যাতে তোমার ভাইকে দান করেন। আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, তারা মারা গেছে এটা বলো না, তারা তো জীবিত। তোমরা এটা জানো না যে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়া আখিরাত সব কিছু পরিচালনা করেন, সব কিছুর মালিক তিনি, সেই আল্লাহ এই কথাটা বলছেন। তো আল্লাহর কথাটা সঠিক না? আল্লাহর কথাই তো সঠিক। হ্যাঁ, তোমার ভাই মারা যায়নি, তোমার ভাই জীবিত আছে। হ্যাঁ, যদিও তোমরা দেখতেছো না, আমরা দেখতেছি না। আল্লাহ তোমার ভাইকে যে শাহাদাতের মর্যাদা দিয়েছে, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। সুতরাং ধৈর্য ধারণ করবে, এটার জন্য তোমরা কোনো চিন্তা করবে না। তোমার আম্মুকে বলবা, তোমার আব্বুকে বলবা, হ্যাঁ ধৈর্য ধারণ করার জন্যে, বরং তোমার আম্মুকে আল্লাহ সফলতা, এটার জন্য কোনো চিন্তা করি না। বড় স্থানে দিয়ে দোয়া করতে পারলে ভালো লাগতো, বৃষ্টির কারণে আমরা এখানে দোয়া আনবো। শামসুল ইসলাম আমরা সাবেক اللهم صل على اللهم امين اللهم تقبل منا وتب علينا اللهم ارحمنا فانك خير الراحمين اللهم انصرنا فانك خير
اللهم اغفر لنا فإنك غير المسلمين আমাদের দোয়াকে তুমি কবুল আলমিন তার এই মৃত্যুকে সাহায্য মর্যাদা যাতে তাকে ডাক করা হয় সেই ব্যবস্থা করে তার আত্মীয় স্বজন যারা আছে তারা হাত তুলেছে আমরা যাতে তোমার বাসাটা গলি দিয়ে ঢুকতে হবে, ঢুকে একবারে সোজা আসতে হবে, সোজা আসার পর খাওয়া লাগে। আমি মনে করলাম যে আপনি চট্টগ্রামের ভাষায় কথা বলবেন।